হ্যালো এভরিওয়ান, আজকে ডিসকাস করব গেট ফিলোজফির অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে গেটের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে কোশ্চেন সেট দিয়েছিল সেই কোশ্চেন সেটের এক্সপ্লেন করব, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি। তো 1 মার্কের যে কোশ্চেনগুলো দিয়েছিল একমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে পরের ভিডিওতে আমি 2 মার্কের যেরকম কোশ্চেন দেয় বা যেরকম কোশ্চেন হয় বা যেগুলো দিয়েছিল সেগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক কীরকম কোশ্চেন দিয়েছিল। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা অ্যাকর্ডিং টু চারবাক দ্য এলিমেন্টস আর, অর্থাৎ চারবাক মতে ভূত দ্রব্য 4টি, কারণ আর্থ ওয়াটার ফায়ার অ্যান্ড এয়ার আমরা সকলেই জানি। তো আর্থ ওয়াটার ফায়ার অ্যান্ড এয়ার বাদবাকি অপশানগুলো একটা এখানে ভুল, তো এ হয়ে যাবে আনসার। তারপর সেকেন্ড কোশ্চেন বলছে যা জৈন মেটাফিজিক্স আর অনেকান্তবাদ, জৈন অনেকান্তবাদ হলো, এখানে আনসার হয়ে যাবে এটাও এ, কারণ রিয়েলিস্টিক অ্যান্ড রিলেটিভিস্ট পুরোবাদী অর্থাৎ বাস্তববাদী এবং আপেক্ষিক বহুত্ববাদী হচ্ছে জৈন অনেকান্তবাদটা, ঠিক আছে? বাদবাকি এই কোশ্চেনগুলো সঠিক নয়। থার্ড কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য বোধিসত্ত্ব আইডিয়াল অফ মহাযান ট্র্যাডিশন বোধিসত্ত্ব মেক্স অফ দ্য ডিফার্স অফ আর ফাইনাল নির্বাণ ইন অর্ডার টু। তো এখানে বলছে যে মহাযান ট্র্যাডিশন বোধিসত্ত্বর আদর্শ অনুসারে একজন বোধিসত্ত্ব ব্রত যিনি করেন তার চূড়ান্ত নির্বাণ আদেশ স্থগিত করেন। তার কারণ হলো বা এর ফলে যেটা নির্বাণ লাভের এক উদ্দেশ্য যেটি সেটা হচ্ছে ওয়ার্ক ফর দ্য লিবারেশন অফ এভরি সেন্সিয়ার বিং, অ্যাটেন্ড প্রিফার উইজডম, অ্যাভয়েড সাফারিং অফ ফিউচার লাইফ, এনজয় লাইফ অ্যান্ড ওয়ার্ল্ড হেয়ার নাও। তো এখানে যুক্তিযুক্ত যেটা পয়েন্ট সেটা এ হয়ে যাবে, কারণ ওয়ার্ক ফর দ্য লিবারেশন অফ এভরি সেন্সিয়ার বিং অর্থাৎ প্রতিটি সংবেদনশীল সত্তার জন্য কাজ করে। এখানে মহাযান ট্র্যাডিশন অনুসারে নির্বাণ বলতে এটাই বুঝিয়েছে, ঠিক আছে? তারপর 4 নম্বর পয়েন্ট এই কোশ্চেনে যেটা বলছে অ্যাকর্ডিং টু সাংখ্য সিস্টেম হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাকসেপ্ট অফ পুরুষ। তো সাংখ্য অনুসারে পুরুষের যে যুক্তিটা সত্য সেটা হচ্ছে কোনটা, যে 3 ডিগ্রিস অফ গুণ সেটা সত্য নয়, বুদ্ধি মানুষ ইন পুরুষ কারণ বুদ্ধি মানুষ এ দুটো সত্য নয়, দেয়ার আর ওনলি ওয়ান প্রিভাইডিং পুরুষ এটাও সত্য নয়, দেয়ার আর মেনি পুরুষ, তাহলে এটা সত্য, ডি হয়ে যাবে আনসার, কারণ সাংখ্য অনুসারে পুরুষের বহুত্ববাদী স্বীকার করা হয়েছে, ঠিক আছে? তো নেটের মতোই কোশ্চেন আছে এখানেও, এটা কোনো সন্দেহ নেই তাতে, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেনে বলছে যে দ্য ফিলোসফি অফ কাশ্মীরা সোভিজম। তো এই কোশ্চেনটা এসেছে পুরো বুঝনিজিম যে নিউ টপিকটা রয়েছে সেখান থেকে। তো এখানে বলছে কাশ্মীরা সোভিজিম যেটা সেটা অ্যাকচুয়ালি কি, সেটা রিয়েলিস্টিক থেইস্টিক না আইডিয়ালিস্টিক থেইস্টিক না রিয়েলিস্টিক অ্যাথিয়েস্টিক না মনিস্টিক আইডিয়ালিস্টিক। তো এটা ডি হয়ে যাবে আনসার, কারণ কাশ্মীরা সোভিজিম যেটা সে তার সেই ফিলোসফি অ্যাকচুয়ালি মনিস্টিক এবং আইডিয়ালিস্টিক, ঠিক আছে? তারপর 6 নম্বর কোশ্চেন যেটা বলছে দ্য কনক্লুডিং অফ দ্য ভার্স সেকেন্ড চ্যাপ্টার অফ ভগবদ গীতা এক্সপ্লেন দ্য কনসেপশন অফ ব্রহ্মস্থিতি, হোয়াট ডাজ ইজ ডোনেট। অর্থাৎ ভগবদ গীতা 2য় অধ্যায়ের শেষের শ্লোকে যে ব্রহ্মস্থিতির ধারণাকে ব্যাখ্যা করা হয়েছে সেটা বলতে অ্যাকচুয়ালি কোনটা বুঝিয়েছে, যে বিং অ্যান্ড হাই স্টেট অফ ব্রহ্ম না ইটারনাল এক্সিস্টেন্স অফ ব্রহ্ম না রিয়ালিটি ব্রহ্ম না ব্রহ্মহুড। তো এখানে আনসার হয়ে যাবে এ, কারণ বিং ইন দ্য হাইয়েস্ট স্টেট অফ ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মই সর্বোচ্চ অবস্থায় থাকাকেই বোঝায়, তা ব্রহ্ম সর্বোচ্চ অবস্থায় থাকে, এটা ভগবদ গীতা অনুসারে বা এমনি যেটা আমাদের এতে মানে ব্রহ্ম নিয়ে আলোচনা করা হয়েছে বেদান্ত দর্শনে সেখানেও সেটাই বলা হয়েছে। 7 নম্বর পয়েন্ট বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু অ্যাকর্ডিং টু বিশিষ্ট দ্বৈত বেদান্ত, অর্থাৎ বিশিষ্ট দ্বৈতবাদীরা যে যুক্তিটা সঠিক বলা হয়েছে এই 4টের মধ্যে। তো এখানে চিত অচিত আর ঈশ্বর আর রিয়াল, তো এই ফার্স্টেরটাই সঠিক, কারণ বিশিষ্ট দ্বৈত মতে চিত অচিত আর ঈশ্বরকে রিয়াল বলা হয়েছে, ঠিক আছে? তাহলে বাদবাকিগুলো অবশ্যই সঠিক নয়। 8 নম্বর কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস বিলো আর ডেসক্রাইব দ্য অ্যাটিটিউড অফ দ্য স্টেট টুওয়ার্ডস পোয়েট মিউজিশিয়ান অ্যান্ড দ্য রেয়ার অ্যাটওয়ার্ডস প্লেটো রিপাবলিক। তো প্লেটো রিপাবলিকে অর্থাৎ প্লেটো যে রিপাবলিক গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থে মানে যে যুক্তিগুলো মিউজিশিয়ান এবং পয়েটস যারা তাদেরকে নিয়ে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে এখানে সঠিক যুক্তি কোনটা সেটাই বলছে, যে পয়েটস মিউজিশিয়ান আর ব্যান্ড এটা বলা হয়েছে, না মিউজিশিয়ান মাস্ট বি অ্যালাউড বা পয়েটস মাস্ট বি ব্যান্ড এটা বলা হয়েছে, না পয়েটস অ্যান্ড মিউজিশিয়ান মাস্ট বি অ্যালাউড আফটার ডিউ টু সেন্সারশিপ। তো এখানে সি হয়ে যাবে আনসার, কারণ প্লেটো রিপাবলিক গ্রন্থে মিউজিশিয়ান এবং পয়েটদের নিয়ে যে যুক্তিটা দেওয়া হয়েছে সেখানে বলছে স্টেট অ্যান্ড কনসেনশিপ অনুসারে বা এরপরে পয়েট এবং মিউজিশিয়ানদের ওপর অবশ্যই অনুমতি দিতে হবে, এই যুক্তিটা বলা হয়েছে বা এই কোটেশন এখানে লেখা মানে রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেছিলেন আর কি। 9 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং নট ট্রু মনার্থ লাইবনিজ ইউনিভার্স। তো অর্থাৎ লাইবনিজের মতে কোনটি মহাবিশ্বের মনাদ হিসাবে সত্য নয় বা কোন যুক্তিটি সত্য নয় সেটাই বলছে। তো ফার্স্ট যেটা আছে ওয়াল মনার্থ রিপ্রেজেন্ট অফ দ্য ইউনিভার্স অফ সেম ম্যানার, অর্ডার অফ দ্য
natural word corresponding hierarchy monarchs, every monarch perceived represent of the express entire universe, each of monarchless। তো এইগুলো সবগুলোই সঠিক। এখানে মনার্ককে উইন্ডোলেস বলেছে, তারপর রিপ্রেজেন্ট এভরি মনার্ক এক্সপ্রেশন এন্টায়ার ইউনিভার্স, তারপরে অর্ডার ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড কোরেসপন্ডিং হায়ারচি মনার্চ, এগুলো সবগুলোই সঠিক। তাহলে এখানে যেটা সঠিক নয় সেটা হচ্ছে ফার্স্টেরটা, এরটা, কারণ অল মোনাড রিপ্রেজেন্ট অফ দ্য ইউনিভার্স অফ দ্য সেম ম্যানার, অর্থাৎ সমস্ত মোনাদ একই পদ্ধতিতে মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে, এই যুক্তিটি সঠিক নয়। ঠিক আছে, তারপরের যে কোশ্চেন রয়েছে সেখানে বলা হয়েছে যে মুর কন্টেন্টস দ্যাট সেন্স ডাটা আর। তো মুনের মতে মানে মুর যেটা সেন্স মানে মুরের মতে ইন্দ্রিয় তথ্য যেটাকে বলছে সেন্স ডাটা, যেটা সেন্স ডেটা, সেটা অ্যাকচুয়ালি কোনটা, যে দ্য অবজেক্ট অফ ইনফারেন্স, না অবজেক্ট অফ ডাইরেক্ট পারসেপশন, ফান্ডামেন্টাল অ্যাজিপশন, না অবজেক্ট অফ জাজমেন্ট। তো এখানে আনসার হয়ে যাবে ডি এরটা, কারণ দ্য অবজেক্ট অফ জাজমেন্ট অর্থাৎ প্রত্যক্ষ উপলব্ধির বস্তুকেই মুর তার সেন্স ডেটার অনুসারে ব্যক্ত করেছিলেন। তারপরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং নট হেল্ড বাই সাঁতরে বিং অ্যান্ড নাথিংনেস। তো এখানে সাঁতরের মানে নিচের কোনটি যে ছাত্রের মতো অস্তিত্ব এবং শূন্যতার মধ্যে থাকে না, অর্থাৎ নেই যেটি, সেটা কোনটা, যে বলছে বিং ইজ ডিফারেন্ট ফ্রম বিং, না ফ্রিডম, ফায়ার, কন্ডিশন, অ্যাকশন, ফুড, ফেথ অফ ডিস্টিংগুইশ ফলসহুড, কনসাসনেস অফ দ্য এক্সপিরিয়েন্স অফ নিহিলেশন অফ বিং। তো এখানে আনসার হবে এটা, কারণ বিং অ্যাজ ডিফারেন্ট ফ্রম বিং, অর্থাৎ সত্তা সত্তা থেকে আলাদা নয়, আলাদা হওয়া যে ব্যাপারটা সঠিক নয়। ঠিক আছে, এটা কখনোই বলেনি, সত্তা সত্তার থেকে আলাদা হতে পারে না। 12 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকর্ডিং টু হাইডেগার বিং অ্যান্ড টাইম ইজ নট ওয়ান অফ দ্য থ্রি ওয়েস অফ হুইচ এভরিডে বিং অ্যান্ড ফলিং রিজন ম্যানিফেস্টেড। তো এখানে বলছে যে হাইডেগারের মতে নিচের কোনটি বিং অ্যান্ড নাথিংনেসের যে তিনটি উপায়ের কথা বলেছেন তিনি, তার এই তিনটি উপায়ের মধ্যে যেটি নেই সেটি কোনটি। তো এখানে বলছে আইডিয়াল টক, না অ্যানেক্সিটি, না কোরেসিটি, না অ্যাম্বিগুইটি যেটা। তো এখানে বি হয়ে যাবে আনসার, কারণ অ্যানাক্সিটি যেটা বা উদ্বেগের বিষয় কখনোই হতে পারে না, এটা হয়ে যাবে আনসার, কারণ উদ্বেগের বিষয়কে তিনি সংযোজন করেনি তার থ্রি ওয়ের মাধ্যমে। 13 নম্বর কোশ্চেনে বলছে অ্যাকর্ডিং টু লজিক্যাল পজিটিভিস্ট ইন হোয়াট ইজ দ্য ইম্পসিবিলিটি মেটাফিজিক্স ডিপেন্ডস আপ অন, অর্থাৎ এখানে বলেছে যে লজিক্যাল পজিটিভিজমের মতে মেটাফিজিক্সের অসীমতা অর্থাৎ কিসের উপর নির্ভর করে, অসীমতাটা কিসের উপর অ্যাকচুয়ালি নির্ভর করে সেটাই বলছে। তো এখানে দ্য নেচার অফ কুড বি আননোন, মানে একে জানা যায় নেচার প্রকৃতিকে, নেচার অফ দ্য কুড বি ইমাজাইন, এটাকে কল্পনা করা যায়, কমপ্লেন্ট, তারপর কন্টেমপ্লেন্ট এটাও নয়, তাহলে দ্য নেচার অফ হোয়াট কুড বি সেই, তো নেচারের এই ডি এরটা আনসার হয়ে যাবে। ঠিক আছে, 14 নম্বরে বলছে অ্যাকর্ডিং টু কান ইন হুইচ অফ দ্য ফলোয়িং জাজমেন্ট ডু উই সিক টু ফাইন্ড আননোন ইউনিভার্সাল ফর গিভেন পার্টিকুলার্স, অর্থাৎ কান্টের মতে মানে নিচের জাজমেন্টগুলির মধ্যে কোনটি প্রদত্ত বিশদের মানে আননোন ইউনিভার্সের শব্দে যেটাকে খুঁজে পাওয়া যায় আর কি, আননোন ইউনিভার্সে সেই কোন জাজমেন্টের মধ্যে, সেটাই বলছে যে চারটি অপশনের মধ্যে কোন জাজমেন্টটা একটা আননোন ইউনিভার্সে খুঁজে পাওয়া যায় কান্টের মতে। তো এখানে আছে ডিটারমেটিভ জাজমেন্ট, সায়েন্টিফিক জাজমেন্ট, রিফ্লেকটিভ জাজমেন্ট আর মোরাল জাজমেন্ট। এখানে রিফ্লেকটিভ জাজমেন্টটাই হবে, কারণ প্রতিফলিত এটাকেই খুঁজে পাওয়া যায়, জাজমেন্টটাকেই খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, কান্টের মতে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ডিড হেগেল মিন বাই সাবস্ট্যান্স ইজ সাবজেক্ট, অর্থাৎ মানে সাবস্ট্যান্স হেগেল মানে যেটা মিন করেছে অ্যাকচুয়ালি যে পদার্থ বিষয় বা সাবস্ট্যান্স ইজ সাবজেক্ট যেটাকে বলছে, যে পদার্থ বিষয় বলতে হেগেল যা বুঝিয়েছেন সেটা কোনটি। তো দেয়ার আর সাইকোলজিক্যাল লস, না দেয়ার আর সাবস্ট্যান্স নেগেটিভ সেলফ, সাবজেক্ট অফ ক্লাইমেটেড, অ্যান্ড দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন সাবস্ট্যান্স ইজ দ্য সাবজেক্টেড। তো এখানে বি নম্বরটা আনসার হয়ে যাবে, সাবস্ট্যান্স নেগেটিভ সেলফ বা পদার্থ নিজেকে নেগেটেট করে আর কি, সেটাই হয়ে যাবে আনসার। 16 নম্বর কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু নিশ্চয় ট্রুথ ইজ। তো নিশ্চয়ের মতে মানে নিশ্চয়ের মতে সত্য কোনটা, যে কোরেসপন্ডেড থিওরি অফ ট্রুথ মানে রিয়ালিটি, না হোয়াট এভার ওয়ার্কস, না কনসিয়াস, না অ্যান এরর। তো এররটাই হবে বা ইলিউশন যেটা সেটাই হবে আনসার, কারণ নিশ্চয় এটাকেই সত্য, নিশ্চয়ের মতে সত্য বা নিশ্চয় এটাকে নিয়ে তার যুক্তি দেখিয়েছিলেন আর কি। 17 নম্বর কোশ্চেনে বলছে ফকাল্ট অ্যানালাইজ ডিসকোর্স ইট মিনস দ্যাট। তো ফকাল্ট অ্যানালাইজড অর্থাৎ মানে কিসের পরিপ্রেক্ষিতে ডিসকোর্সের ফকাল্ট বিশ্লেষণ করা হয়েছে আর কি, তো কিসের ভিত্তিতে, ট্রুথ, মিনিং, না ইন্টারসেকশন, না পজিটিভিটি। তো এখানে সম্ভাব্যতার ভিত্তিতেই
করা হয়েছে, ঠিক আছে। তো পজিটিভিটিটা হয়ে যাবে বা ইতিবাচকতা, সরি সম্ভাব্যতা নয়, পজিটিভিটি মানে হচ্ছে ইতিবাচকতা, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আনসার। 18 নম্বর কোশ্চেন বলছে ইন মিলস ইউটিলিটারিয়ানিজম স্টেট ইজ দ্য বেটার টু বি সক্রেটিস আনস্যাটিসফাইড দ্যান ফুল স্যাটিসফাইড। তো এখানে একটা যে মাঝে মধ্যে যে একটা কি বলে যুক্তি রয়েছে দেখবা, যে যেখানে বলে যে বোকা সন্তুষ্টির চেয়ে অসন্তুষ্ট একজন সক্রেটিস হওয়া ভালো, অর্থাৎ শুকরের মানে সুখী শুকর নিয়ে কি একটা যুক্তি আছে না, সেই যুক্তিটা এখানে তুলে ধরেছে। যে এই যুক্তিটার কারণ হিসাবে যেটা বলেছে যে নট উইথ মেয়ার অফ ফিলিং কন্টেন্ট, অনলি উইথ ব্রুট প্লেজার অ্যান্ড ডিজায়ার, নট উইথ র্যাশনাল ডিক্লারেশন ডেলিব্রেশন অ্যাট ওয়াল, অনলি উইথ কোয়ান্টিটিভ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তো এখানে আনসার হবে এটা, যে নট উইথ দ্য মেয়ার ফিলিং অফ কন্টেন্ট। তো বিষয়বস্তুর নিছক যে অনুভূতি সেগুলো দিয়ে তৈরি নয় অ্যাকচুয়ালি। তো এই যে যুক্তিটা সেটা অ্যাকচুয়ালি নিছক কোনো অনুভূতি দিয়ে তৈরি নয়, এটা এমনি একটা মানে বলা হয়েছে আর কি, সেটাই বলছে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে হুইচ রিগার্ড অফ দ্য ওয়ার্নিং স্মোকিং কজ লাং ক্যান্সার, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্টলি এক্সপ্রেস কজাল রিজনিং। অর্থাৎ যে নিচের বক্তব্যটি সঠিকভাবে নৈমিত্তিক প্রকাশ করে, অর্থাৎ যে স্মোকিং কজ লাং ক্যান্সার বা স্মোকিং কজ ক্যান্সার, যেটা মানে যে অ্যাডটা দেওয়া হয় আর কি, যে মানে ধূমপান ক্যান্সারের কারণ, এই যুক্তিটি অ্যাকচুয়ালি যে বা এই বক্তব্যটি সঠিকভাবে নৈমিত্তিক যে যুক্তিকে প্রকাশ করে বা নৈমিত্তিক যুক্তি কোনটি সেটাই বলছে। তো এখানে স্মোকিং ইজ সার্টেনলি নেসেসারি কন্ডিশন ফর লাং ক্যান্সার, স্মোকিং সার্টেনলি নট নেসেসারি কন্ডিশন অফ লাং ক্যান্সার, স্মোকিং সার্টেনলি নট এ সাফিসিয়েন্ট কন্ডিশন অফ লাং ক্যান্সার, নান অফ দিস। তো এখানে আনসার হয়ে যাবে এটা, স্মোকিং ইজ সার্টেনলি নেসেসারি কন্ডিশন ফর লাং ক্যান্সার, অর্থাৎ ফুসফুসের ক্যান্সারের জন্য ধূমপান অবশ্যই নেসেসারি অবস্থা, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আনসার। তো নিয়ে যেগুলো অ্যাকচুয়ালি থেকে মানে গেট ফিলোজফির যে সিলেবাস অনুযায়ী যে কোশ্চেনগুলো হয় সেটা নেটের সঙ্গে অনেকটাই সিমিলারিটি রয়েছে বা সিমিলার কোশ্চেন, নেটে যেরকম কোশ্চেন হয় গেটেও ঠিক একই রকমেরই কোশ্চেন হয়, ঠিক আছে। এর থেকে ডিফারেন্ট কোনো কিছুই নেই, ডিফারেন্ট বলতে একটু কোশ্চেন একটু আলাদা টাইপের হয় আর কি। তো এই কোশ্চেনগুলো নেটেও দেখবে আসে এক একটা, ঠিক আছে। তো এর মধ্যে কোনো পার্থক্য নেই। তো নেটের প্রিপারেশন যারা নিচ্ছ তারা অবশ্যই গেটের জন্য দিতে পারবে, তো এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ।